এমি মার্টিনেজ, দ্য ম্যান, দ্য মিথ, দিস গাই ইজ এ ফ্রিকিং মনস্টার। আপনি যদি বলেন যে এমি মার্টিনেজ বর্তমান বিশ্বের সেরা গোলকিপার কিনা মানে পেনাল্টি শুট আউটের ক্ষেত্রে, আমি নিঃসন্দেহে মাইনা নিব যে দিস গাই ইজ দ্য মোস্ট অথবা দ্য বেস্ট পেনাল্টি শুট আউট স্পেশালিস্ট আই হ্যাভ এভার সিন। আমি আর কোনো গোলকিপারে দেখি নাই যে তার নার্ভগুলারে এরকম অবস্থায় এত ঠান্ডা রেখা এত সুন্দর সেভ দিতে। অ্যান্ড আজকে একটা জিনিস দেখাই, যারা আপনারা পেনাল্টি শুট আউট দেখেন ওর রেগুলার, এই জিনিসটা অনেকেই খেয়াল করছেন হয়তো বা দেখেন, ও সবসময় যেরকম ডান্স করে, এটা হলো আপনার ভিন্টেজ এমি মার্টিনেজ ডান্স বলতে পারেন। বাট যখন পেনাল্টি শুট আউট নিতে এই যে এই এক্স্যাক্ট সময়টা দেখেন, সে তারে একটা হিন্ট দিবে, যেহেতু সে তাকায় আছে তার দিকে, একটা হিন্ট দিবে যে সে এই দিকে লাভ দিবে। খেয়াল করে দেখেন, আমি ফ্রেম বাই ফ্রেম যদি যাই, এই দেখেন এক্স্যাক্টলি এই পার্টটা যখন এইদিকে ফোর্স করতেছে, এর মানে কি আপনার এইদিকেই লাভ দিবে। বাট ও যখন এইদিকে শুট নেওয়ার ট্রাই করবে, দেখেন আপনি একটা জিনিস দেখেন, এই দেখেন ইনস্ট্যান্টলি ও জায়গা চেঞ্জ করে ফেলছে, ইনস্ট্যান্টলি জাস্ট শুট করার কয়েক মিলি সেকেন্ড আগে ও ডিসাইড করছে যে না, ও এই সাইডে যাবে অ্যান্ড ইটস গোয়িং টু বি সেফ। সো দিস গাই ইজ ফ্রিকিং মনস্টার ভাই। কিভাবে বুঝে, কিভাবে এত সুন্দর রিয়াকশন টাইম আমি জানি না। অ্যান্ড আজকে যখন ইকুয়েডরের সাথে খেলা হইতেছিল, আপনারা অনেকেই জানেন যে প্রথম 14 মিনিটের মধ্যে বা 15 মিনিটের মধ্যে 3টা অন টার্গেট শট হয়েছে, অ্যান্ড 3টাই কিন্তু আপনার প্রায় 1v1 ছিল, যেটা নাকি ও সেভ না দিলে অবভিয়াসলি মানে গোল হইতোই। এই জায়গায় গোল আটকানোর মতো কোনো কিছু ছিল না কারো কাছে। অ্যান্ড এই লোকটা ইন ম্যাচের মধ্যে এত সুন্দর সেভ দিতেছে, পেনাল্টি শুট আউটের মধ্যে গিয়ে আপনার বেস্ট খেলোয়াড়, আপনি বলতে পারেন দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম ইউ হ্যাড, সেই খেলোয়াড়টা পেনাল্টি মিস করতেছে সবাই প্রথম। এমন অবস্থায় আপনি কি করতে যেতেছেন? আপনার মধ্যে নার্ভাসনেস থাকার কথা, আপনার মধ্যে ভয় থাকবে যে কি হইতে যেতেছে, মানে কি করব আমি, এই জিনিসটার ভয় থাকার কথা, যেটা নাকি একেবারে ন্যাচারাল। বাট না, এই ছেলের মাথা সবসময় এত এত কুল কিভাবে থাকে আমি জানি না। অ্যান্ড শুধু এই জায়গায় থামে না এই লোকটা, আপনি দেখেন সামনে কি করে। নেক্সট পার্টে যাওয়ার আগে একটু ফলো করে দিন যেন আপনারা এরকম ভিডিওস আরও পান। আমি কিন্তু এরকম ভিডিওস রেগুলার আপডেট দিতে থাকি। দেখেন তার ক্লাসিক ডান্সের পরে এক্স্যাক্টলি গোলটা বাঁচানোর আগের মুহূর্তটা যদি দেখাই, তো এই যে এই পজিশনটা দেখেন, এই দেখেন ও ফোর্স দিছিল এইদিকে প্রথমে, আপনারা আরেকবার দেখাই, দেখেন প্রথমে ও পুরোপুরি দেখাইছে যে আমি এদিকে লাভ দিতেছি। যখন গোলকিপার মানে স্ট্রাইকার ডিসাইড করছে যে গোলকিপার রাইট সাইডে যেতেছে, সে ইমিডিয়েটলি লেফট সাইডে শুট করার ট্রাই করছে, দেখেন এই দেখেন। আর যখনই শুট করবে এই কয়েক মিলি সেকেন্ডের মধ্যে, আমি জানি না কিভাবে সে ডিরেকশন বুঝাচ্ছে, ডিরেকশন চেঞ্জ করে এক্স্যাক্টলি সেম ডিরেকশনই যায়। আই ডোন্ট নো হাউ দিস গাই ইজ আ মনস্টার, ফ্রিকিং মনস্টার। আমি বারবার বলতেছি যে ও নর্মাল মানুষের মতো, ওর রিয়াকশন টাইম না, ওর রিয়াকশন টাইম ওয়ে বেটার, অ্যান্ড হি ইজ প্রুভিং হিমসেলফ ডে বাই ডে। ও সবাই দেখাই দিতেছে যে না ভাই, আমি একটা আপনাদের অ্যাভারেজ গোলকিপার না পেনাল্টি শুট আউটে, আমার সাথে কোনো কম্পেয়ারই যাবে না। এখন বর্তমানে যে গোলকিপার আছে পেনাল্টি শুট আউটে, তার সাথে কোনো কম্পারিজনই নেই। আপনি যদি বলেন, আপনি দেখেন ও কনস্ট্যান্ট সেভ দিয়ে আসতেছে, এরকম না যে একটা লাকি হয়ে গেল একটা ইয়ের মধ্যে, টুর্নামেন্টের মধ্যে, না। দিস গাই ইজ ডুইং ওভার দ্য ডেজ ওভার অ্যান্ড ওভার। অ্যান্ড আরেকটা বলো সেভ দিয়ে দিছিল, ওইটা নিয়ে আমরা বিশ্লেষণ করলাম না, যেহেতু ওইটা গোল হয়েছিল। এক্স্যাক্টলি সেম স্ট্র্যাটেজি ফলো করছিল, ওল্ড স্কুল স্ট্র্যাটেজি বলি আমরা এগুলারে, অ্যান্ড সে এটা ফলো করে কাজে দিতেছে ওর। সো দিস গাই ইজ সেভিং আর্জেন্টিনা অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। অ্যান্ড আজকে যে নাকি মেসি পুরোপুরি প্রায় অলমোস্ট ফ্লপ গেছিল, একটা ক্রুশাল মানে বিগ চান্স ক্রিয়েট না করার পর্যন্ত, ও কিন্তু পুরোপুরি আজকে দলটা ডুবাই দিছিল সত্যি কথা বলতে, আর্জেন্টিনার প্রথম পেনাল্টিটা মিস করে। বাট সেখান থেকে আমাদের এমি মার্টিনেজ দলটাকে বের করে নিয়ে আসছে, অ্যান্ড লাইক হিরো, হি ইজ ডুইং ইট লাইক এ হিরো। সো ইয়েস, এমি মার্টিনেজ ডিজার্ভ অল রেসপেক্ট। আজকে আপনি যত বলেন তত রেসপেক্ট ও ডিজার্ভ করে। অ্যান্ড ইয়েস, আর্জেন্টিনা আজকে তত একটা ভালো খেলে নাই, বাট এই যে এই লোকটা ডিফারেন্স ছিল। যদি ইকুয়েডর আজকের পরে পরের ম্যাচের মধ্যে না যেতে পারে, সেমিফাইনাল না যায় থাকে, তাহলে একমাত্র এই লোকের ক্রেডিট আছে। আপনি ডিফেন্ডিং বলেন, যেটাই বলেন, এই লোকটার উপর আর কারো ক্রেডিট নাই। তো আমরা এখন কোপা আমেরিকা এবং ইউরোর শেষের দিকে আশা করতেছি। তো আপনারা অনেকে জানেন যে আমি এরকম অ্যানালাইসিস ভিডিও দিই সবসময়। সো আপনাদের যদি ভালো লাগে তাহলে ফলো করে দিতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্য। সো পিস।